হর হর মহাদেব, জয় বাবা বরফানি। অমরনাথ যাত্রা 2025 ব্যাগ নেব 45 লিটার্সের। এই ব্যাগেতেই আমার 12 দিনের টোটাল প্যাকিং। এবার চলো প্যাকিং শুরু করি। এর মধ্যেই বেশিরভাগ জিনিসই থাকবে, আর একটা ছোটো ব্যাগ থাকে যার মধ্যে মেডিসিন, জল, টাকা পয়সার ব্যাগ, সামান্য কিছু খাবার। তো জ্যাকেট, রেনকোট নিতেই হবে। রেনকোটটা এমনভাবেই নেব যাতে পেছন থেকে জল শোক না করে। তো ব্যাগ তো কভার থাকবে, ব্যাগের ওয়াটার কভার রয়েছে। পেছনে রাখছি রেনকোটটা যাতে পেছন থেকে জলটা কোনো রকমভাবে শোক করে ব্যাগের মধ্যে না ঢুকতে পারে। ঢুকলেও ওইখান অবধি আটকে যাবে, কারণ ওপরটা তো কভার থাকবে। তো চলো এক এক করে প্যাকিংগুলো করি। আমাদের টোটালে 12 দিনের জার্নি, ট্রেনে যাওয়া আসা, ট্রেক করা। 2 দিন এক্সট্রা হাতে রাখা আছে, বাই চান্স যদি কোথাও কোনো সমস্যা হয় যাতে সেটা মেক আপ করতে পারি। তো আস্তে আস্তে একটা একটা করে প্যাকিং শুরু করবো। চলো প্যাকিং করি। আমার কিছু ট্রেক প্যান্ট আগে থেকে বাঁধায় থাকে এরকমভাবে, সেরকমভাবে রাখা থাকে। তো সেভাবে প্যাকিংগুলো করবো যাতে জায়গাটা অনেকটাই কম লাগে। ওয়েট মোটামুটি চেষ্টা করবো 8 থেকে 10 কেজির মধ্যেই রাখার। তো সেভাবেই আমরা বেশিরভাগ সময় প্যাকিংটা করি। একটা হাফ প্যান্ট নিয়ে রাখবো। আমি শুধু সেই জিনিসগুলোই নেব যেগুলো খুবই প্রয়োজনীয়, কারণ অনেকটাই রাস্তা। এবার বৃষ্টির অবস্থা কী অবস্থা বুঝতে পারছি না, তো যার জন্য যতটা সম্ভব ব্যাগ ভারী কম করার চেষ্টা করছি। আমাদের ট্রেকারদের টুপি, জ্যাকেট, ফ্লিস, দুটো ফ্লিস নেব। চিন্তা ভাবনা করছি নাও নিতে পারি, একটাও নিতে পারি। আপাতত দুটোই প্যাকিং করব। মোজা, এই মোজাগুলো কিন্তু মোটা মোজা। মোটা মোজা এই জন্যই নিই, যার কারণ হচ্ছে ট্রেক করার সময় যদি ডাউন, যখন ট্রেক হয় ডাউন, আমাদের যখন ডিসেন্ডিং হয় তখন কিন্তু এই মোটা মোজাগুলো খুব সাপোর্ট করে। জুতোর মধ্যে পুরো ইম্প্যাক্ট থাকে, নড়াচড়া করে না। এবং কী হয়, সরু মোজা থাকলে বা পাতলা মোজা থাকলে পায়ের তলায় ফোসকা পড়তে পারে, যার জন্য মোটা মোজা থাকলে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম, একদম 10% থাকে। তো সেটাও আমরা প্যাকিং করব। একটা ছোট চাদরের মতো নিচ্ছি, যেটা ট্রেনের সিটে পেতে শোয়ার জন্য, আর কিছুই না। তো চলো প্যাকিং শুরু করি। টি শার্ট ম্যাক্সিমামটাই ফুল স্লিভ টি শার্ট, কিছু হাফ স্লিভও নেব। এবার ফেরার দিনকে যে টি শার্ট বা যে ড্রেসটা পরে আসবো সেটা সবার নিচে দেবো। ছোটো ছোটো করেই সব জিনিসপত্র প্যাকিং করতে হবে, নাহলে পরে 45 লিটার্সের ব্যাগে এইসব জিনিসপত্রগুলো আটানো খুবই মুশকিল। এবং যেহেতু অনেকটাই হাঁটা রাস্তা এবং বুঝতে পারছি না কীরকম অবস্থা থাকবে, যার জন্য যতটা সম্ভব ব্যাগ ছোট করার চেষ্টা করছি। আস্তে আস্তে করে প্যাকিং করে দুটো ফ্রিজ নিয়েছি। ফ্রিজগুলো সাধারণত এগুলো মিডিলে রাখতে হয়, ফ্রিজ বা জ্যাকেট যে কোনো জিনিসই। জ্যাকেট বা ফ্রিজ চাই কিছু হোক মিডিলেই রাখতে হয়, তার কারণ হচ্ছে ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যায় মিডলে থাকলে। কিন্তু আপাতত এটা আমি একদম নিচেই রাখবো একটা, কারণ জ্যাকেট বা এটা আদৌ লাগবে কি না সেটাও জানি না, যার জন্য এটাকে আপাতত নিচেই রাখছি। তো যদি প্রয়োজন হয় সেটাকে পরে আবার চেঞ্জ করতে হবে। সেইভাবেই প্যাকিংগুলো করি। মিডলে থাকলে পরে তাহলে এটা পুরো ব্যাপারটা, ওয়েটটা পুরো ব্যাগের সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আমার ম্যাক্সিমাম যা টি শার্ট বেশিরভাগই সব কুইক ড্রাই, এতে করে সুবিধা হয় যদি ভিজেও থাকে
তাহলে পরে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপরে আমি নেব যেটা হচ্ছে, যেটা পরে রিটার্ন করব গাড়িতে বা ট্রেনে, সেইটা ঢোকাবো একটার পর একটা লেভেলে। আর নাহলে পরে কী হয়, সব একসাথে একটা করে বার করতে হয়। তো একটা টি শার্ট আর একটা ট্র্যাক প্যান্ট, এই দুটোই নেব। এটা পরেই 2 দিন ট্রেনে কাটাতে হবে। তারপরে টুকটাক জিনিস তো রয়েছে, সেটা তো অন্য বিষয়, কিন্তু প্যাকিংগুলো ডিভাইস করে রাখলে পরে সুবিধা হয় একটা একটা করে জিনিস বার করতে, তাহলে পুরো জিনিসগুলো বারবার ধরে টেনে টেনে বার করতে হয় না। কিছু কিছু জিনিস অনেক সময় আনইউজড আনপ্যাকড থেকেই যায় ব্যাগের মধ্যে, বেশিরভাগ সময় তাই হয়। 2টো বান্দানা নেব, এটা কান, নাক, মাথা 3টে দিক বাঁচবে। কিছু হাফ টি শার্ট, কিছু ফুল টি শার্ট মিলিয়ে নিচ্ছি, কারণ শুনছি ভালোই গরম রয়েছে। সকালের দিকটা ঠান্ডা থাকলেও গরম হচ্ছে। আমাদের ভবঘুরের একটা গেঞ্জি, এটা পরেই প্রথম দিনের ট্রেকিংটা শুরু করব। আমাদের বালতাল থেকে ওঠা, রাস্তার অবস্থা জানি না কীরকম থাকবে, তো সেখানে গিয়ে বুঝতে পারবো। আপাতত এখান থেকে তো বোঝা খুব মুশকিল, যদিও শুনছি প্রচণ্ড কাদামাটি হয়ে গেছে, যার জন্য এটা আর একটা কুইক ড্রাই টি শার্ট, এটাতেও লোগো করা আছে। যেটা বলছিলাম, যার জন্য জুতোর ওপরে রেন কভার নিয়েছি, যাতে জুতোর মধ্যে জল না ঢোকে বা জুতো না ভেজে। এটা অনলাইনে আমার অনেকদিন আগে থেকেই কেনা, এটা আর একটা কুইক ড্রাই টি শার্ট। তো বেশিরভাগই হাফ টি শার্ট নিচ্ছি, 3-4টে ফুল টি শার্ট নিয়েছি, বাদ বাকি ম্যাক্সিমাম সব হাফ টি শার্ট। এখন এবছর তো শুনছি বালতালে প্রায় 33-34 ডিগ্রি টেম্পারেচার, শেষনাগাও তাই। একটা ফেস গ্লাভস নিচ্ছে 1 জোড়া। গ্লাভসটা সামনেই রাখবো যাতে পরে পেতে সুবিধা হয়। ব্যাগ মোটামুটি 70% প্যাকিং কমপ্লিট, আর সামান্যই কিছু রয়েছে। ট্রেক প্যান্ট নিয়েছি 3টের মতো, তাতেই আশা করি হয়ে যাবে। একটা হাফ প্যান্ট রয়েছে, করতে হবে, তার কারণ কিছু করার নেই, কারণ ভিজে গেলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। গ্লাভস, বান্দানা এগুলো হাতের কাছে সামনেই নেবো, যেহেতু ছোটো জিনিস। মোজাগুলো যাতে না ভেজে সেটা একটা ব্যবস্থা করতে হবে, কারণ জুতো ভিজতেই পারে, কিন্তু মোজা ভিজলে পরে খুব সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে জিপলক পাউচ প্যাকেট, জিপলক রয়েছে বড় প্যাকেট, কারণ মোজা যদি ভিজে যায় তাহলে বাজে জিনিস হয়ে যায়। যদিও প্রায় 5 জোড়া মোজা রয়েছে, এবার একদিন একটা করে বা 2 দিন একটা করে মোজা লেগে যায়। ম্যাক্সিমাম ট্রেক করার সময় মোজাগুলো লাগে। একটা হচ্ছে জিপলক, এটাতে ফলে সুবিধা হবে, এটা কিন্তু পুরোটাই ইনট্যাক্ট থাকবে, জায়গা কম লাগে, প্লাস হচ্ছে কোনো রকম জল এর মধ্যে ঢোকে না, অনেকটাই সেফটি। তো চলো মোজাগুলো এর মধ্যে ঢুকিয়ে দিই। এগুলো পাতলা মোজা, বাকি 3 জোড়া রয়েছে মোটা মোজা। যদিও 2 দিন হেঁটে নামার, তবুও 3টে নিয়েছি, এক্সট্রা একটা নেওয়া আছে। অন্য কারো লাগতেই পারে, আগের আমাদের সন্ধ্যাপুর ট্রেকের একজনকে দিতে হয়েছিল, তো হয়ে যায়, লেগেই যায় কোনো সময় লাগে না, রাখা থাকে। কিছু এক্সট্রা জিনিস রাখতেই লাগে, সবাই তো সব কিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে সম্ভব হয় না, গোছাতে পারেও না, এবার অনেকে ভুলে যায়।
তো এর মধ্যে ঢুকিয়ে এটাকে পুরোটা যতটা সম্ভব হাওয়া বার করে দেবো। দিলে পরে এটা পুরোটাই লক হয়ে যাবে। একটা আন্ডারওয়্যারও নিয়ে নেবো ওর সাথে, যাতে সেটাও না ভেজে। দিয়ে এটাকে পুরোটাই এয়ার লক করে যতটা পারবো হাওয়া বার করে দেবো, যাতে করে জায়গাটাও কম লাগবে। এয়ার লক করে এটাকে জিপটা লক করে দেবো। এর ফলে এটা কিন্তু পুরো ইনট্যাক্ট হয়ে গেল। তো জল ঢোকার কোনো রকম কোনো সম্ভাবনা আপাতত এর মধ্যে নেই, কারণ এগুলো আমাদের ল্যাবে ইউজ হয় প্যাথোলজি কাজে। খুব ভালো জিনিস, কোনো রকম লিকেজ এতে হয়নি, এখনও পর্যন্ত পাইনি। এবার বাবা ফলে দিচ্ছে। জিপ লক থাকলে পরে সুবিধা হয়, জায়গাটা কম লাগে, এয়ারটা বেরিয়ে যায়। এটাও আপাতত সামনের চেনেই রাখছি। এটা একটা কুইক ড্রাই টাওয়াল, ইনকেস যদি চান করার ইচ্ছে হয় যার জন্য নিয়ে রাখা হলো। একটা ছোট ফতুয়া বা পাঞ্জাবি নিয়েছি, এটা তোমরা আগে দেখেছো সান্দাফুর ট্রেক করেছি এটা পরে, টুমলিং অব্দি গেছিলাম পয়লা বৈশাখে, তো সেটাই নিচ্ছি। প্রথম দিন যেদিনকে বাবা দর্শনে যাবো ওপরে, ইচ্ছা আছে এটা করে যাওয়ার। 5:30 থেকে আরতি শুরু হয়, তার মানে আমাদের 3টের সময় পঞ্চতারিণী থেকে উঠতে হবে, তাহলে আমরা 5:30টায় উপরে পৌঁছাতে পারবো। হাফ প্যান্ট একটা নিয়ে রাখছি। ছোটোখাটো জিনিসগুলো বেশিরভাগই সামনের চেনে রাখি। ব্যাগ মোটামুটি বেশিরভাগটাই কমপ্লিট, সামান্য কিছু বাকি রয়েছে। তো এরপরে থাকবে কিছু মেডিসিনস, খাবার, ওষুধ, জল, সেগুলো আস্তে আস্তে করে প্যাক করবো। কুইক ড্রাই টাওয়ালটা অক্সিজেন ঢোকাতে হবে এখনো, অক্সিজেনের ক্যান 2টো নেব। ফ্লেস গ্লাভস নিচ্ছে এক জোড়া, জানি না আদৌ লাগবে কিনা, তবুও নিয়ে রাখা থাক। আমার না লাগলেও যদি অন্য কারো কাজে লাগে, লাগতেই পারে, হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে। আপাতত ব্যাগ কমপ্লিট। এবার একটা আন্ডারওয়্যার আর একটা পাতলা জ্যাকেট রয়েছে, সেটাকেও ওই জিপ লকে দিয়ে ঢোকাবো, প্যাকিং করবো সেরকমভাবে যাতে এই দুটো না ভেজে। কারণ কিছু জিনিস তো ইনট্যাক্ট ড্রাই রাখতেই হবে। তো চলো এগুলো প্যাকিং করে ফেলি। সবকটাই দেখতে খুব পাতলা, কিন্তু এগুলো প্রায় 5-6 ডিগ্রি অবধি কভার হয়ে যায়, তো যার জন্য খুব হালকা। তো ম্যাক্সিমাম ট্রিকে এটাই বেশিরভাগ থাকে, এবং সবথেকে বড়ো কথা জায়গা খুব কম লাগে, একদম লাইট ওয়েট, যার জন্য খুব সুবিধা। এগুলোকেও জিপার প্যাকেটের মধ্যে রাখবো যাতে করে না ভেজে, এবং যদি এটা এয়ার প্যাক করে দিই, হাওয়া যদি বার করে দিই, তাহলে অবশ্যই জায়গাটা অনেক কম নেবে। এর মধ্যে এটাও থাকবে, কিছু জিনিস তো ড্রাই রাখতেই হবে। এটাকেও যতটা সম্ভব হাওয়া বার করে দেবো, দিয়ে এটাকে জিপ লক করবো, করে ব্যাগে ঢোকাবো। তো ওয়েদার যা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত বালতালে প্রায় 28-29 ডিগ্রি,
রাতের দিকে 17-18 ডিগ্রি বা 20-21 ডিগ্রি টেম্পারেচার থাকছে। তো আদৌ এগুলো লাগবে কি না কিচ্ছু জানি না, তাও নিয়ে যাচ্ছি। বাই চান্স পাহাড় তো বলা খুব মুশকিল কখন ওয়েদার কীরকমভাবে চেঞ্জ হয় না হয়। তো জ্যাকেটটা মোটামুটি দিল্লি লাগবে, এটা বোঝাই যাচ্ছে যে অবস্থা। ঠিক আছে, আমরা উঠছি তাও দ্বিতীয় সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমরা পুজো দেবো। তো দেখা যাক কতটা আমাদের সুস্থভাবে পুজো দিতে পারি। হাওয়াটা চেপে চেপে একদম বার করে দিচ্ছে, অনেকটা কম জায়গা লাগে না, এটা তো জিপার লক করে দিলে পরে পুরো এয়ার টাইট হয়ে যায়, এবার হাওয়া বার করে দিলে সেটা অনেকটা জায়গা কম লাগে। তার সাথে ড্রাই থাকে, ভেজে না, জল ঢুকতে পারবে না, শোক করবে না, অনেকটাই সুবিধা। এখন তোমার ভ্যাকুম প্যাকেটও পাওয়া গেছে, অনেকটা কম জায়গা লাগে, তো সেগুলো একটু বেশি চার্জেবল, এগুলো অনেকটাই কম দাম, 2 টাকা কি 3 টাকা করে পার পাউচ পড়ে। আর একটা ফ্লিস নিয়ে রাখছি, এটা চাই না আদৌ নিয়ে যাবো কিনা, যদি না হয় শেষ পর্যন্ত এটাকে আমি হয়তো বার করেও দিতে পারি। আপাতত প্যাকিং আমার কমপ্লিট। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। চলো এবার শুধু যাত্রা শুরুর পালা। প্যাকিং পুরো একদম কমপ্লিট, দেখা হচ্ছে এরপরে জম্মুতে। আপাতত এই পর্যন্তই রইল। অনেকের প্যাকিং নিয়ে অনেক সমস্যা থাকে, তো তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, জানি না। আমার যেভাবে সুবিধা হয় আমি মোটামুটি সেভাবে প্যাকিং করি। টেকার্সের টুপি ছোটো ব্যাগে নেব, আমার টুপি, আর একটা টুপি এক্সট্রা রাখি, এর মধ্যে খাবার থাকবে, জল থাকবে, বিস্কিটস থাকবে, মেডিসিনস থাকবে, দড়ি একটা সবসময় কাছে রাখি, বাই চান্স কারো কোনো সমস্যা হলে বা কোনো জায়গায় টেন্টের মধ্যে জামা কাপড় কিছু মেলার হলে পরে লাগে, এবং ব্যাগের যদি কোথাও কিছু প্রবলেম বা সমস্যা দেখা দেয় তখন দড়িটা কিন্তু অনেকটা সাপোর্ট করে। কিছু কিছু জায়গায় বড় দড়িও রোপ যেতে লাগে, বেশিরভাগ জায়গাতেই ছোটো দড়িটা আমি নিয়ে রাখি, কাছে ব্যাগেই থাকে। তার দুটোই কারণ, এক হচ্ছে জামা কাপড় শুকোতে দেওয়া যদি লাগে, আর হচ্ছে ব্যাগে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু এই দড়িটাই বাছাই রাখে। তো যার জন্য এটা ব্যাগেতেই থাকবে আমার, এবং থাকেও তাই। কিছু কিছু জিনিস আমার ব্যাগেতেই অল টাইমই থাকে, বেরোয় না, থাকতেই। চলো একটা সানস্ক্রিন লোশন, আর একটা এমনি নর্মাল ক্রিমও নিচ্ছি, কিন্তু যা ধুলো যায় না আদৌ ইউজ করবো কিনা, নিয়ে রাখা থাক, করতে পারিনি, রাখা থাক। প্যাকিং আপাতত কমপ্লিট। এটার মধ্যে রয়েছে ওআরএস আর ট্যাং টাইপ অফ গ্লুকোজ বা গ্লুকন-ডি, এগুলো সবার জন্যই। ছোট একটা চাদর নিচ্ছি, এটা ট্রেনে বিছাবার জন্য। চলো এরপরে দেখা হচ্ছে।